বাসার ভেতর কারেন্ট নাই। সকাল সকাল ঘুম থেকে উঠে শুনি যে আজকে সারাদিনই কারেন্ট থাকবে না। এরকম অবস্থায় সারাদিনে কাটাতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কারেন্ট ছাড়া আমরা ঢাকা শহরে যারা থাকি, কারেন্ট ছাড়া একটা মিনিটের জন্য থাকা যায় না। বিশেষ করে রান্নাঘরের অবস্থা তো অনেক খারাপ। রান্নাঘরে ঢোকা যায় না। রান্নাঘরে পুরা রাতের মতো অন্ধকার হয়ে থাকে কারেন্ট ছাড়া। কেমনে কি করব, অনেক একটা টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। কারণ ভিডিও তো করতেই হবে, ভিডিও তো কারেন্ট ছাড়া করতে পারবো না, কারণ আলো না থাকলে ভিডিও তো পুরো অন্ধকার হয়ে যাবে। তারপর আর কি করার, চতুর্পাশে দরজা জানালা সব খুলে দেওয়ার পরে একটু আলো আসতেছিল রুমের ভিতরে। তারপরে আকাশ খারাপ। এই অবস্থায় কেমনে কি করব, ভিডিও তো আপলোড দিতেই হবে, আজকে তো করার কিচ্ছু নাই। তারপর এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কোনো মতে না করলেই নয়, যেটা ওকে বলা হয়। এক হাত দিয়ে মোবাইল ধরেছিলাম আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতেছিলাম। এরকম একটা অবস্থা, যে পাশে একটু আলো আসবে সে পাশ দিয়ে ক্যামেরা ধরে তারপর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। এভাবে একদম শর্ট করে আজকে ভিডিও করেছি, যেটা না দেখালেই নয়, যেটা না করলেই নয়। 3-4 মিনিট হইলেই হইলো, এরকম একটা ভিডিও বানাচ্ছিলাম আজকে। করার কিছু নাই, পরিস্থিতির শিকার মানুষ যখন যে পরিস্থিতিতে পড়ে তখন সেটাকে মেনে নিতেই হয়। তারপর এই যে আতিক শোনার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই নুডলস রান্না করে নিয়েছিলাম। নুডলস রান্না করে নিয়ে কোনো লাভ হয়নি, কারণ আমি তাকে নুডলসটা একদম খাওয়াতে পারিনি। সে সবসময় পাস্তা খায়, সে পাস্তাই পছন্দ করে, নুডলস খাবে না। সর্বশেষে হলো কি, নুডলস পুরোটাই আমাকে ফেলে দিতে হয়েছে, কারণ সে খায়নি। আর আমার নুডলসটা একদম ভালো লাগে না। তারপর কাঁঠালে বিচি একটু ভর্তা করব আজকে সকালবেলা বলতে একদম ভর্তা করে রেখে দিব, যেন সারাদিনই চলে যায়, সকাল দুপুর রাত এভাবে 3 বেলায় যেন চলে যায়। এই জন্য অনেকটা বিচি আজকে ভেজে নিয়েছিলাম, আর ব্লেন্ডারে ভর্তাটা আমি করে নিয়েছিলাম। তারপর এখানে লাউ উঠাই দিয়েছি আজকে একদম সিম্পল রান্নাবান্না, কারণ কয়েকদিন থেকে ঘরের মধ্যে আত্মীয় স্বজন লাগাই রয়েছে। এদের টানে টানে আমাদেরও বেশ ভালো মন্দ অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে। এই জন্য চিন্তা করতেছিলাম আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে, এই জন্যে একদম হালকা সিম্পল কিছু রান্না করে খেয়ে নেই। আর গত দিনের মাংস ছিল, রোস্ট ছিল, ওইগুলো দিয়ে ওদের 2 ভাই বোনের হয়ে যাবে। এই কারণে এই যে লাউ আমি একদম এখানে কষাই নিয়েছি। নেওয়ার পর কালকে অবশ্য মাংস ছিল কয়েক টুকরা, সেই মাংসটা এখানে দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে লাউয়ের টেস্টটা এত বেশি বেড়ে গেছে, এত মজা লাগতেছিল আজকে লাউটা খেতে। আসলে অনেক মজা হয়েছিল। লাউটা এভাবে কষিয়ে নিয়ে আমি নামিয়ে রেখেছিলাম। নামিয়ে নেওয়ার পরে এই যে ছোট ছোট আলু, দেশি আলু যেটাকে বলা হয়, সেই আলু কিনে নিয়ে এসেছিল তোমার ভাইয়া সেই দিন। এই এই আলুটি ছোট ছোট কুচি কুচি করে কেটে এটাকে একদম তেল বেশি করে দিয়ে এটাকে ভাজি করব, একদম মশমশা করে ভাজি করব। ভাজি করে এই ভাজিটা খেতে আপনাদের ভাইয়া এত পরিমাণ পছন্দ করে, ওকে যদি এরকম করে ভাজি করে দিয়ে যদি ওকে একটা বাটি ভরে একটা চামচ দিয়ে দেই, ওর কোনো ভাত লাগবে না খেতে, ও শুধু এই ভাজিটা খেয়েই উঠে পড়বে। আলু ভাজি তার এত পছন্দ, সে এত পরিমাণে খায় এই ভাজিটা। আচ্ছা, তারপরে যে বিকালের জন্য একটু পায়েস রান্না করতেছিলাম। বিকালে মাগরিবের নামাজের পরে পায়েস রান্না করে নাস্তা শেষ করতেছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।